মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন আরো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই মক্কায় এক টেবিলে বসল তিন গুরুত্বপূর্ণ মুসলিম শক্তি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। ৭ আগস্ট ৩ দেশ স্বাক্ষর করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ৩ দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে ৩ দেশের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। কিন্তু শুধু এই একটি ঘোষণাই নয়, চুক্তির ভেতর রয়েছে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ৩ দেশ নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা যেমন বাড়াবে, তেমনি নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানও সমন্বয় করবে। সেই সাথে সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করার চেষ্টা করবে ৩ দেশ। জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় এবং সামরিক উৎপাদনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর কথাও উঠে এসেছে এই চুক্তিতে। সহজ কথায়, এক দেশ আক্রান্ত হলে অন্য ২ দেশ আর দূরে দাঁড়িয়ে থাকবে না, এই বার্তাই দিতে চাইছে ৩ মুসলিম দেশ। আর এই জোটের শক্তির জায়গাটাও বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। তুরস্কের রয়েছে বড় সামরিক শক্তি ও দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প। আর সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক শক্তি, তেল সম্পদ এবং মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব। চুক্তিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে উদ্দেশ্যে কোনো বার্তা না দেওয়া হলেও তাদের এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের সমীকরণ যে বদলে যাচ্ছে তা বলাই যায়। ৩ দেশই বলছে এটি প্রতিরক্ষামূলক চুক্তি, কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি নয়। তবে এই চুক্তির প্রভাব সরাসরি পড়বে ট্রাম্প প্রশাসনের ওপর। কারণ এতদিন মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের মধ্যে নিরাপত্তা কাঠামো শক্ত করার চেষ্টা করছে। অর্থাৎ আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য শুধু বাইরের শক্তির ওপর নির্ভর না করে নিজেদের শক্তিকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে। ইসরায়েলের জন্য এটি একটি শক্ত বার্তা, বিশেষ করে তুরস্কের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক ও আঞ্চলিক প্রভাব। তাই তারা দীর্ঘমেয়াদে একসঙ্গে যদি কাজ করে তাহলে মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব আরো জটিল হতে পারে। অনেকেই এটিকে ইসলামিক ন্যাটো বলে আখ্যা দিচ্ছে, তবে ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোট এটি নয়, বরং ৩ দেশের মধ্যে সম্মিলিত নতুন একটি কাঠামো। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হয়ে ওঠে, আর এর প্রভাব যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গোটা অঞ্চলের ওপর কতটা পড়ে, এখন সেটি দেখার বিষয়। রিশাম সাহাব, দেশ টিভি।